সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে মেনে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর প্লিজ প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। নিজের হাজবেন্ড মিস্টার জিয়ন জানুকে দেখে বেশ চমকে উঠলাম। আমার স্যার অন্য কেউ হলে হয়তো খুশি হতো। হঠাৎ শুনতে পেলাম, এই মেয়ে এত মনোযোগ দিয়ে কার কথা ভাবছো শুনি? ক্লাসে নতুন টিচার আসলে তার দিকে যে মনোযোগ দিতে হয় সেটা কি জানো না? হাওয়ায় তাকিয়ে আছি। 3 বছর আগে এই মানুষটাই আমার পাশের ঘরে রেখে বিদেশে পাড়ি দিয়েছিল। আজ এত বছর পরেও মানুষটা আগের মতোই আছে। বলতে গেলে আগের থেকে আরো সুন্দর হয়েছে। সেই টুটি গুনে মুস্কাশিটা লেগে আছে। তা তুমি তো দেখছি ভারী বেদক। টিচারের সাথে কথা বলার সময় দাঁড়াতে হয় সেটাও তো কি জানো না? দাঁড়াও বলছি। দাঁড়িয়ে পড়লাম কিছুটা আতঙ্ক নিয়ে। মিস, আর ইউ ম্যারিড? আই মিন টু ইউ হ্যাভ আ হাজবেন্ড? অবাক হয়ে তাকালাম। কি ধরনের প্রশ্ন? আশেপাশের ছেলেমেয়েগুলো কানাঘুষা করছে, হাসাহাসি করছে। হঠাৎ উনি গম্ভীর কণ্ঠে বলে উঠল, চুপ, শাট আপ এভরিওয়ান। আজ যে ভুল করেছেন তা কেউ দ্বিতীয়বার আর করবেন না। আমি যতক্ষণ ক্লাস নেব ততক্ষণ পর্যন্ত কেউ কথা বলতে পারবেন না। এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। ভার্সিটি টিচার হিসেবে পরিচিত হওয়া জরুরি। তা মিস, কি বললাম কানে চায় না নাকি তুমি কানে শোনো না? বুঝতে পেরেছি। এই লোক আমাকে অপমান করার জন্য আমার গামছা বেঁধে এনেছে। রাতে দাঁত চেপে বলে উঠলাম, হ্যাঁ আমি বিবাহিত। সাকুব মুস্কি হাসলো। এবার বেশ রাগ হলো। কি দরকার ছিল আমি বিবাহিত সেটা জানানোর? বাবা এসে আবারও বললো, তা মিসেস আপনার স্বামীর নাম কি জানতে পারি? এবার আমার প্রচুর কান্না পেল। তা মিসেস নিজের স্বামীর নাম মুখে নিতে কষ্ট হচ্ছে বুঝি, নাকি লজ্জা পাচ্ছ? এবার এত রাগ লাগলো তা বলে হয়তো বোঝানো যাবে না। রেগে চিৎকার করে বললাম, আমার স্বামীর নাম মিস্টার জিয়ন জাংকুক। বাবা এসে বলল, চেঞ্জ, তোমার স্বামীর সাথে দেখি আমার নামটা মিলে যাচ্ছে। এবার আমার প্রচুর রাগ কান্না সব একসাথে পেল। পৃথিবীতে এক নামের ব্যক্তি দুজন থাকতে পারে না। আপনি মনে হচ্ছে অস্বস্তি ফিল করছেন। আপনি যেভাবে আমার নামটা বললেন সবাই তো ভাববে আমি আপনার স্বামী। কি বলবো বুঝতে পারছি না। চোখ থেকে এক ফোঁটা পানি পড়লো। তারপর উনি আমার দিকে একবার আর তাকালো না। আমি চুপচাপ বসেছিলাম। চোখে কিছুটা অবিশ্বাস, কিছুটা আক্ষেপ নিয়ে। মনে হচ্ছিল পুরনো ক্ষত আবার জেগে উঠেছে। ঠোঁট চেপে কান্না আটকালাম। ভাবলাম পুরো 3 বছর পর মানুষটা ফিরেছে। এই 3 বছরে তার কোনো খোঁজ পাইনি। সেও আমার খবর নেয়নি। কত রাত তার জন্য কেঁদেছি। একটু কথা বলার জন্য চটপট করেছি। কিন্তু সবই অতীত। এখন আমি তাকে আর চাই না। আমার জীবনে এখন তার আর কোনো গুরুত্ব নেই। তাহলে কেন আবার সে আমার সামনে আসলো? জাঙ্কুক যখন ক্লাস নিচ্ছিল পুরোটাই সময় জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। লম্বা সুগঠিত শরীর, ফর্সা গায়ের রং, কালো চুলগুলো একদম পরিপাটি করে আঁচড়ানো। তার চোখ দুটি গভীর বাদামি, এতটাই ক্ষীণ যে কেউ তার চোখে চোখ রাখলে এক মুহূর্তে হারিয়ে যাবে। হঠাৎ কারো ডাকে দাঁড়িয়ে বললাম। ভার্সিটি পিয়ন চাচা এসে বললেন, টিয়াম্মা, তোমার আমাকে নতুন স্যার জাঙ্কুক বাবু তার রুমে দেখা করতে বসছে। থমকে গেলাম। ওই লোক কেন দেখা করতে বললো? বেশ চিন্তিত হয়ে জাঙ্কুকের কাছে গেলাম। আমি হুট করে ওনার কক্ষে প্রবেশ করলাম। জাঙ্কুক তখন ল্যাপটপে মগ্ন। আমার দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এটা কোন ধরনের বেয়াদবি? অধ্যাপকের রুমে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকতে হয়, এটুকু নিয়ে আসতে জানো না? যাও পারমিশন নিয়ে আসো। মন চাচ্ছে জাঙ্কুকের বাচ্চা সব চলছে হাতে আনতে। বুঝতে পারছি এই লোক আমাকে ভয়ানক রকমের না রাগানো পর্যন্ত থামবে না। এই মেয়ে, তোমার কি বলেছি কোথা কানে চায় না? যাও। সত্যি অশান্তি পানি নামতে শুরু করলো। ঠোঁট চেপে কান্না আটকে রাখলাম। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমি বাধ্য হয়ে বাইরে গেলাম। চোখের পানি মুছে আবার নক করে বললাম, মি আই কামিং স্যার? ইয়েস কামিং। মাথা নিচু করে তার সামনে গিয়ে দাঁড়ালাম। জাঙ্কুক ঠান্ডা করে বলল, সিট ডাউন প্লিজ। চেয়ার টেনে বসলাম। প্রায় 15 মিনিট হয়ে গেল বসে আছি। জাঙ্কুক কিছুই বলছে না। এমনি ল্যাপটপে কাজ করে যাচ্ছে। আমাকে দেখে এভাবে বসে থেকে মজা নিচ্ছে। এই, তুই যখন এই ল্যাপটপে কাজ করবি তাহলে আমাকে কেন ডেকেছিস? তোর কাজ দেখাতে ফালতু লোক একটা। আবারও 5 মিনিট কেটে গেল। অবশেষে ধৈর্য হারিয়ে চিৎকার করে বলে উঠলাম, আমি কেন ডেকেছেন? এই মেয়ে, অধ্যাপকের সামনে এভাবে চিৎকার করে কথা বলছি কেন? তুমি তো পুরো ক্লাস থেকে বাচ্চাদের মতো চিৎকার করছো। দেখুন স্যার, আমাকে ডাকার কারণটা বলুন। আমাকে বাসে যেতে হবে। ওকে, বলছি। তা মিসেস দে, ক্লাসে এত অমনোযোগী কেন? মনে হয় সারাদিনের চিন্তা মাথা নিয়ে বসে থাকো। আজ নতুন বলে কিছু বললাম না। এরপর থেকে এত অমনোযোগী দেখলে ক্লাস থেকে বের হয়ে দিব। আইসে ক্লাস থেকে বের করতে? কি ভাই, তোর ক্লাসে তো আমি কাল থেকে থাকবই না। ক্লাসের সময় আমি পলাতক আসেনি হব। কথাগুলো মনে থাকবে তো মিস? ও হ্যাঁ, সরি মিসেস পয়রা রানী। আপনি এত পয়রা বলছেন কেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার স্বামীর সাথে সম্পর্ক কেমন?
আই মিন ভালোবাসাপূর্ণ সম্পর্ক আছে তো? আমি হতভম্ব হয়ে বললাম, এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনি কেন এত হস্তক্ষেপ করছেন? এটা কোন ধরনের অসভ্যতা? জাঙ্কুক হো করে হেসে দিল। আমি দাঁত চেপে তাকিয়ে রইলাম। সরি, কেন জানি আপনার কথা শুনে হাসি পেল, তাই না হেসে পারছি না মিসেস পয়রা। ও সরি দে, তোমার গাল ফাটিয়ে হাস, পোকাটি ছিল কথাকার। আচ্ছা, এসব কথা বাদ দে। আপনার স্বামীর নামও জীবন জাঙ্কুক, আমার নামও জীবন জাঙ্কুক, কোনোভাবে এই দুইজন মানুষ এক নয় তো? বলে বাঁকা হাসি দিল। মনে হলো আমাকে অসুস্থতে ফেলার জন্য লোকের সব রকম প্রস্তুতি নিয়ে এসেছে। চুপ করে রইলাম। প্রচন্ড রাগের সাথে কান্না পাচ্ছে। এই লোক চোখের মতো লেগেছে। যতক্ষণ আমি তাকে স্বামী বলে স্বীকার না করছি ততক্ষণ পর্যন্ত এই লোক থামবে না। আসলে তাকিয়ে দেখলাম জাঙ্কুক ঘর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। ও আল্লাহ, এই লজ্জাটা এভাবে তাকিয়ে আছে কেন? এখান থেকে ভাগতে হবে। স্যার, আমি আসছি বলে দ্রুত দরজার দিকে হাঁটতে লাগলাম। আরে মিসেস, আমার প্রশ্নের উত্তর তো দিয়ে যাও। পিছনে না তাকিয়ে বললাম, কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না। আর এক মুহূর্ত দাঁড়ায়নি, সোজা বাসায়। অন্যদিকে জাঙ্কুক মৃদু হেসে বলল, আমার পিচ্চি বড় দেখি অনেক স্মৃতি, একে মারাতে হলে আমায় বিশ্বযুদ্ধ করতে হবে। বলেই জাঙ্কুক চেয়ারে গায়ে দিয়ে চোখ বন্ধ করে পুনঃস্মৃতির মধ্যে হারিয়ে গেল। আজ থেকে 3 বছর আগে ছিল জাঙ্কুকের বিয়ের দিন। সেই মেয়েটি ছিল তেরফুকি মেয়ে। যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেদিনই সেই মেয়েটি পালিয়ে গেল। চারপাশে সমালোচনার ঝড় বইছে। মার্চ মারাতে এক পর্যায়ে সুবিন সাহেব বলে ওঠেন, এই বিয়ে হবে, আমার মেয়ের সাথে হবে। অবাক হয়ে গিয়েছিল। আর এম সিং খুশি হয়ে গেলেন। পৌনে বাড়িতে আসার পরই সত্য বিপদে বউকে রেখে দ্রুত জাঙ্কুক দেশে বাড়ি জমেছিল। তেজ যখন এই খবরটা শুনলো সে হতভম্ব হয়ে গিয়েছিল। ধরতে গেলে এক প্রকার ওর মাথায় আকাশ ভেঙে পড়েছিল। কয়টা মেয়ের ভাগ্যে এমন হতে পারে? তোমরাই বলো। একেবারে মন থেকে ভেঙে পড়েছিল। জাঙ্কুক দরজা খুলতেই চিন দৌড়ে এসে শক্ত করে ঝুড়ি ধরলো। মা ছেলে দীর্ঘ 3 বছর পর দেখা। চিনের চোখ থেকে গড়িয়ে পড়া অসুচির মনের সব অভিমানের কথা বলছে। জাঙ্কুক নরম গলায় বলল, মা, আমি এসে গেছি। কান্না করছো কেন? আমি তো ঠিক আছি, তাই না? বাবা কোথায়? তোমার বাবা রেগে আছে তেল ব্যাপার নিয়ে। ও আচ্ছা, মা ভিতরে চলো। জাঙ্কুককে দেখে আরেম সাহেব কোনো প্রতিক্রিয়া দেখালেন না। জাঙ্কুকের হৃদয় কেঁপে উঠলো, গলা ভারী হয়ে এলো। একে কি আরেম সাহেবের পায়ের কাছে বসে আরেমকে শক্ত করে জড়িয়ে ধরলো। আই এম সরি বাবা, আমি আর কখনোই দিকে অবহেলা করবো না, এবার মতো ক্ষমা করে দাও। আর্মি সাহেব ধীর গলায় বললেন, তুমি ভুল করনি জাঙ্কুক, তুমি ভয়ানক অন্যায় করেছো। একটা মেয়েকে বাসরাতে রেখে পালিয়েছো। দেখে সবাই কত বাজে কথা বলেছে, তোমার ধারণাও নেই জাঙ্কুক। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে গলা ভারী করে বলল, কি বাজে বিহেভ করেছে, নামটা বলো শুধু। আরেম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার এই রাগ আর জেদের কারণেই তোমার সম্পর্ক আজ এমন জায়গায় দাঁড়িয়েছে। সেখান থেকে সম্পর্ক জোড়া লাগানো বড্ড কঠিন। জাঙ্কুক মাথা নিচু করে বলল, বাবা আমি কি করব? আমি তো দেখি পিচ্ছি ভেবেছিলাম, তাই তো পালিয়ে গিয়েছিলাম অমন ভাবে। জাঙ্কুকের মনে নানা চিন্তা ভিড় করতে লাগলো। কেউ কি ক্ষমা করতে পারবে? নিজের ভুলের ভাতাকে ঘুরে ঘুরে খাচ্ছে। জাঙ্কুক প্রতিজ্ঞা করল, তের সাথে সব ঠিক করে নেবে। যতই কষ্ট হোক, আমার ছোট্ট পাখির মতো ওঠার সব অভিমান আনতেই হবে। হঠাৎ সিমিনার ফোনে কল আসলো। স্ক্রিনে তের নাম। জাঙ্কুক মুস্কি এসে ফোন রিসিভ করতেই, সরি বনানুতিনি, আমার তখন মাথা গরম ছিল, তুমি রাগ করো না প্লিজ, তোমাকে কাছে পেলে অনেকগুলো আদর দিব, ওকে? জাঙ্কুক পাকাইছে বলল, সরি বউ, তোমার ননদিনী গোসলে, স্যার ননদিনীকে আদর দেওয়ার বদলে আমাকে দিতে পারো। আমায় আদর করলে তোমার সব বিষয় হবে বউ। তাই বলছি ফোনটা ঠোঁটের সামনে নিয়ে ফুস করে একটা চুমা দাও। সে এখন জাঙ্কুককে আশা করেনি, কিন্তু পরক্ষণই জাঙ্কুকের কথা রেখে অসভ্য লোক, পাছে পেহালো। জাঙ্কুক হো হো করে হেসে উঠলো। ভেরি ব্যাড বউ, জামাইকে এমন করে বলতে হয় না পুলিশা। তুমি রাগ করেছো তাই না? আমি কেন ফোনের ভিতর থেকে তোমাকে চুমু দিচ্ছি না? চিন্তা নেই বউ, আমি আসছি তোমার ফ্ল্যাটে তোমাকে প্র্যাকটিক্যালি চুমু দিতে। একটা মেয়ে কি সব বলতে লজ্জা করে না? তুমি জানো না বউ, পুরুষ মানুষের লজ্জা কম থাকে। যদি বউয়ের সাথে নির্লজ্জ না হয় তাহলে বাচ্চার বাবাও কিভাবে? আপনি একটা পোকাটে, ছোট্ট সব। বলি ফোন কাটলো তে। আহা, কি রাখতে না করলো আমার পিচ্ছি বউটা। এখন হয়তো বসে বসে আমাকে গালাগালি করছে। আমার পিচ্ছি পাখির মতো বউটা রেখে গেলে কান্না করে। অসভ্য, পাশে পেশেন্ট লোক, কিসব বলে? আল্লাহ গো, ওর সামনে ফুলে পড়া যাবে না। ফুল বসে তো ফুলের পিছন দিয়ে দৌড় দিতে হবে। বলে তো চাই না, ওই লোক আমায় যদি চুমো না, আর ভাবতে পারছি না। ভাইয়া তুমি এসেছো? তুমি ভাবির সাথে কি করেছো? ভাবি তো এখন রেগেছিল। জাঙ্কুক এসে ভাইসির সব কাহিনী খুলে বলল, কি কি করেছো তুমি? তাহলে তোমার তো খবর আছে, ভাবি যে ভীষণ জিদি। আরে জিদি হলে সমস্যা নেই, সারাবেলা নিয়মকে চুমু দিয়ে আর রোমান্টিক করে ভালোবাসলেই রাগ কমে যাবে। সিমিন থতমত খেয়ে ভাবলো, আমি জানি আমার ভাইয়ের একটু লজ্জা কম,
তাই বলে বোনের সামনে এসব বলবে? সাপ হেসে বলল, বিকলা থেকে বাড়ি আনিস। ভাইয়া, তুমি ভাবি যাওয়ার পর কখনোই আসেননি। ইনফ্যাক্ট আমাদের ফ্ল্যাটও থাকতে চায়নি, কিন্তু সিভিল আঙ্কেল জোর করে রেখে গেছে। ভাইয়া, তুমি যদি রোজ একবার মতো ভাবের সাথে কথা বলতে, তাহলে আজ এমন হতো না। তুই জোর করে আনতে পারলি না? কিভাবে আনবো বলো? যখনই ভাবিকে আসতে বলেছে তখনই ভাবি বলেছে। সেখানে আমার স্বামী আমাকে মেনে নেয়নি, সেখানে গিয়ে কি লাভ বলো? আমি সেদিনই যাবো যেদিন উনি আমাকে মেনে নেবে। যে ভগবান সে আমায় করেছে, তার জন্য তো হলেই বাড়িতে ফিরবো। শামুকের বুকটা ধক করে উঠলো। সিমিনের প্রতিটা কথা ছিল তাকে একটা কালো আয়নার সামনে দাঁড় করে দিচ্ছিল। নিজের করা অন্যায়গুলোর কথা একাকে মনে পড়তে লাগলো। তেল সেই কষ্ট ভরা চোখ, নীরব মুখ আর অশ্রুতিগ্ধ বিদায়, সবকিছু এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠলো। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি আসি জিমিন। জাঙ্কুক রুমে ভিতরে পায়চারি করতে করতে ভাবলো, আমার ভুলের জন্য আজ সম্পর্কটা বৃষ্টির মতো ঝরছে। যত যাওয়ার পরও এই বৃষ্টি থামাতে পারছি না। প্রতিটা ফোঁটা বৃষ্টি যেন আমার কৃত অপরাধের স্মৃতি, যা শুকাতে মুছতে শান্ত করতে আমি ব্যর্থ। বৃষ্টি থামাতেই না পারলে সম্পর্কটা কিভাবে ফিরে আসবে? আমি জানি এই বৃষ্টিতে সবকিছু স্নিগ্ধ, সবকিছু বিলীন, তবু আশা হয়তো একদিন সূর্য উঠবে আর আমি যেন নতুন করে শুরু করতে পারি। হঠাৎ এখনো পুরনো অভ্যাস জানি না, এলাম তো জানা, না খেয়ে চলে আসার মানে কি? নিজের প্রতি কোনো যত্ন নেই। রিয়েলি ব্যাড বউ। তেজ চমকে উঠলো। সামনে এবং পিছনে দিকে তাকিয়ে দেখলো কোনো মানুষ নেই। ওরা নিজে হাতে টান খেলো। পাশে তাকিয়ে দেখলো চাঙ্গুক তার হাতটা নিয়ে মুঠে নিয়ে একের পর এক চুমু দিচ্ছে। তেজ চোখ বেরিয়ে আসার জোগাড়, হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হিতে বিপরীত হলো। চাঙ্গুককে দুটো হাতই নিজের হাতের মুঠে নিয়ে চুমু দিতে লাগলো। তে ভয় ভয় চারপাশে তাকালো। তার মনে হলো আজ তার মান সম্মান সব শেষ। তের প্রচন্ড রাগ লাগলো, কিন্তু চিৎকার করতেও পারলো না। যতই হোক, এটা ইউনিভার্সিটির ক্যান্টিন। তে আস্তে করে বলল, কি এসব কথা হচ্ছে? হ্যাঁ, এটা কি ধরনের আচরণ? তের কথায় পাত্তা না দিয়ে হাতের তালুতে আরো জোরে জোরে চুমু দিতে লাগলো। তের খুব লজ্জা এবং অস্বস্তি হচ্ছিল। তে চোখ গরম করে বলল, আপনি আমার হাত ছাড়বেন নাকি আমি চিৎকার করবো? চাঙ্গুক ঠোঁট হাত থেকে তুলে তাকিয়ে বলল, করো বউ, গলায় যত সাউন্ড আছে তার শব্দে করো। তবে তুমি জানো বউ পাখি, ক্যান্টিনে কিছু পুরুষ আছে, তারা তোমার মিষ্টি মধুর গলাটা শুনবে, আর এর কারণে ফ্রেশে তোমার আমার নামে পা পেঁপে। কি দারুণ হবে ব্যাপারটা, তাই না বউ পাখি? তে কিছু না বলে দাঁত চেপে তাকিয়ে রইল। কি গো জান, চিৎকার করছো না কেন? তে রেখে উঠে চলে গেল। যা কিছু হোক, এই লোকটার সাথে আর কথা বলবে না। তেজ চলে যাওয়া থেকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো। লোকটা কিভাবে জানলো আমি এরকম না খেয়ে সবসময় ভার্সিটিতে আসি? না, আর কিছু ভাবতে পারছি না। এই বিয়ে বিকালে আমি বড্ড অসুখ হয়ে যাচ্ছি। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠলো। তো স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নাম্বার, তাই আর ধরলো না। আবার রিং হলো, তো এইবার ফোনটা কানে ধরলো। এই যে বাবা, কি নিজের স্বামীর ফোনটা ধরতে এত দেরি করলে কেন জান? তে চুপ। কি গো বউ, তুমি কি কোনো শক্তি পুষ্পার করছো নাকি? তেরাকে ফুসতে লাগলো। ও বউ, এত চুপ কেন? তোমার চুপ থাকা যে কারোর হৃদয় গভীরভাবে আঘাত দেয় বউ পাখি। তে এবার মুখ খুললো। এই সমস্যা কি আপনার? চাঙ্কুক বাঁকা হাসলো। সমস্যা তো তুমি, তুমি বউ পাখি। মানে বউ পাখি, তুমি কি ভেবেছো আমি তোমার মন পড়তে জানি না? তুমি আমার ক্লাস করবে না বলে লাইব্রেরিতে ঘাপটি মেরে বসে আছো, তা আমি জেনে ফেলেছি বউ পাখি। তবে কি একটা কথা জানো বউ, তুমি যদি এই মুহূর্তে ক্লাসে না যাও তাহলে আমি কি করবো জানো? সোজা লাইব্রেরিতে এসে তোমার মিষ্টি মধুর মতো হালকা গোলাপের অধরে চোরা আমার অধরে মিশিয়ে নিব। ব্যাপারটা নিয়ে তোমার অনুভূতি কি বউ? এই ভাসবে হ্যালো, আপনি কি আমার সিনেমার নায়িকা পেয়েছেন যে আপনি আমার ভয় দেখাবেন আর আমি সুর করে ক্লাসে যাবো? শুনুন, আমি আপনার মতো বাজে বাহাক লোককে ভয় পাই না। ওকে ওকে, বুঝতে পেরেছি বউ। আমার অধরের সাথে পেরে যাচ্ছ, নো প্রবলেম। আমি এখনই আসতে জানটা কি? আমি তো তোমার 17টা চুমো দেওয়া বাকি, তখন মাত্র 30টা দিয়েছিলাম। আমি আসতেই বলে যার বউ, তুমি জানোই তো আমার লজ্জা কম। আর প্র্যাকটিক্যাল ক্যান্টিনে দেখিয়েছি, এখন লাইব্রেরিতে দেখাবো। আপনার যা কিছু করুন। তারপর আবার বই পড়তে মন দিল তে। কিছুক্ষণ পর হঠাৎ শুনলো সবাই বলছে, এ কি স্যার, আপনি লাইব্রেরিতে? তোমাদের লাইব্রেরিটা ঘুরে দেখতে আসলাম। স্টুডেন্টরা খুশি হয়ে নানা কথা বলতে শুরু করলো। হঠাৎ তের ফোনে SMS আসার শব্দ হলো। SMS এ লেখা, বউ তুমি যদি ক্লাসে না যাও তাহলে আমি সবার সামনে থাক আর বলবো না
তুমি আবার লজ্জা পাবে। সব লজ্জা শেষ হয়ে গেলে আমি বাসায় তো দেখতেই পাবো না। কি তাই না বউ? তাকিয়ে দেখলো জাঙ্কুক স্টুডেন্টের সাথে কথা বলছে। এই ফাঁকে উঠে গেল ক্লাসের উদ্দেশ্যে। জাঙ্কুক সাথে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে আবার মেসেজ পাঠালো, বউ পাখি তুমি ক্লাসে যাওয়ার ভান করেছো নাকি সত্যি চলে গেলে? শোনো, যদি তোমাকে খুঁজে না পাই তাহলে ক্লাসে গিয়ে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে জানাবো যে তুমি আমার বউ। আর যদি ক্লাসে গিয়ে চুপচাপ বসে পড়ো তাহলে হয়তো তোমার সমান রাখতে পারি। তোমার সময় কিন্তু কমে যাচ্ছে বউ পাখি। কি? না না, ক্লাসে যাওয়ারই বুদ্ধিমানের কাজ হবে। এটা খুলুস তোকে আমি তোর ভালো লাগে না। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। জাঙ্কুকের এমন দুষ্টুমিষ্টি রোমান্টিক অত্যাচার কমবে বই কি বাড়তেই থাকে। এতে তেজ যেমন প্রভাব ফেলেনি তা কিন্তু বললে ভুল হবে। তেও আস্তে আস্তে জাঙ্কুকের ওপর ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে পড়েছে। বাট তে তো জাঙ্কুকে কোনোভাবে বুঝতে দিতে চায় না। কারণ একটাই, ওই যে 3 বছর আগে গভীরে থাকা ক্ষতটা ওকে কখনোই জাঙ্কুকের সাথে আপনাদের দিচ্ছে না। ওকে বারবার মনে করে দেয় একজন সদ্যবিবাহিত মেয়েকে পাশে করে ফেলে যাওয়াটা কতটা অপমানজনক, কতটা অসহায়তা। অন্যদের জাঙ্কুক বুঝে যায় এত সহজেতে দমবে না। আমি জানি বউ পাখি, আমার পর প্রত্যেকটা কাজ তোমাকে আকৃষ্ট করলেও তুমি তা মানতে চাইছো না। নিজের মাঝে সে জেদটাই তুমি রেখেছো। তোমার এই জেদটা কাটানোর জন্য আমি যা করবো আমি শিওর তুমি নিজেকে আটকে রাখতে পারবো না বউ পাখি, বলে জাঙ্কুক বাঁকা হাসে। জাঙ্কুক আমি যার পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। 1 বছর পর আপনাকে হঠাৎ সামনে থেকে আমার মনটা চাইছিল ছুটে গিয়ে আপনাকে শক্ত করে জড়িয়ে ধরতে, আপনাকে একেবারে বুকের সাথে মিশিয়ে নিতে। 3 বছরে যে গভীরে জমার হাহাকার আমরা একটু স্পষ্ট পেয়ে তা নিভিয়ে দিতে। কিন্তু কি জানেন তো জাঙ্কুক, আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন না, তা কখনোই ক্ষমা পাওয়ার যোগ্য না। কখনোই আমি আপনাকে মাফ করবো না, কখনোই না। কথাগুলো বলে দিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। একসময় এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে এদের ঘুম ভেঙে যায় হঠাৎ কারো স্পর্শে। হালকা চোখ মেলতে এতে অষ্টম আশ্চর্যে বসে যায়। জাঙ্কুকের উপর একেবারে মুখ বরাবর ঝুঁকে আছে। বউ পাখি তুমি কি বলতো? আর একটু ঘুমোতে পারতে, বেশ ভালোই তো তোমার ওই চাঁদ মতন মুখটা দেখছিলাম। এ তো সহ্য হলো না। ভেরি ব্যাড বউ পাখি, এখন এর পানিশমেন্ট তো তোমাকে দিতেই হবে। বলেই জাঙ্কুক ঠোঁটের দিকে এগিয়ে যায়, ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দিবে। এমন সময়তে একটা চিল্লিয়ে উঠে জাঙ্কুক ধাক্কা দেয়। লাফে বিছানা ছিঁড়ে উঠে দেখে জাঙ্কুক কোথাও নেই। ওইটা ওর স্বপ্ন ছিল। তে ঢোক তুলে পাশে রাখা পানিটি এক নিঃশ্বাসে খেয়ে নেয়। ওই লোকটা আমাকে ঠিকঠাক ঘুমোতে দিবে না রাতে, যেখানে পাশে নির্লজ্জের মতো তাড়া করে বেড়াচ্ছে। তোর ভালো লাগে না। সকালে চোখ মেলে একের পর এক ফোনের রিংটোন আওয়াজে। ফোনটাকে তাড়াতাড়ি করে কানে ধরতে হ্যালো বলতেই ওই পাশে কথা শুনে তের পায়ের তলা মাটি সরে গেল। কিছুক্ষণ পাথর নেয় চোখ থেকে কানে ভেঙে পড়ে বেচারি। আর এক মুহূর্তে সময় নষ্ট না করে সোজা রিক্সা ধরে এয়ারপোর্টে চলে যায়। ও পৌঁছানো মাথায় দেখতে পায় পুরো এয়ারপোর্ট খালি। একটু আগেই প্লেনটা ছেড়েছে। তের মাথায় এবার আকাশ ভেঙে পড়লো। মানুষটাকে এতটা কাছে পেয়েও হারালো। তে নিজেকে আর সামলাতে পারলো না। হাঁটু কেটে বসে হাত দুটো দিয়ে নিজের মাথা চুল কামচে ধরে আত্মনাদ করে বলতে থাকে, আপনি আবার সেই একই কাজ করলেন জাঙ্কুক। এবার আমাকে বলতে চাইলেন না, আমার উপরে কঠিনতায় দেখতে পেলেন, ভেতরে করে যাওয়া আর্তনাদটা দেখতে পেলেন না জাঙ্কুক। কেন জাঙ্কুক, কেন কেন আপনি আমাকে একা করে আবার 3 বছর আগের কথাটাকে নাড়িয়ে দিলেন? কি বলে শাস্তি দিচ্ছেন আমার জাঙ্কুক? এটা কি বলছিল আমার, আমি আপনাকে ভালোবেসেছি? বলুন জাঙ্কুক বলুন। তে অনেক কান্না করছে, যেন আজ ওর আকাশ ভেঙে কান্না আসছে, নিজেকে আটকাতে পারছে না। হঠাৎ কেউ একজন ওর কাঁধে হাত রাখে। তে এটা কানে আসতে তে চোখ মুছে পিছনে ফিরতে চমকে উঠে দে। আপনি বলে ওর 2 হাতের সামনের মানুষটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে একেবারে বুকের ভিতরে মিশিয়ে যায়। আসলে ওইটা আর কেউ নয়, আমাদের জাঙ্কুক। বউবাকে শান্ত হও, আমি তোমাকে রেখে কোথাও যাচ্ছি না। তারপর চিমিনজি বলল, আপনি একেবারে জন্য হয়েছিল কি? তে ফোন কানে ধরতে চিমিন বলে জাঙ্কুক একেবারে জন্য বিদেশ চলে যাচ্ছে। একমাত্র তেই জাঙ্কুককে ফেরাতে পারবে। জাঙ্কুক দেখে আরো কাছে টেনে জড়িয়ে বলল, এটা না করলে কি আর নিজেকে ধরা দিতে আমার কাছে বউবাকে? মানে মানে খুব সোজা। আমি বুঝে গিয়েছিলাম এমনভাবে তোমাকে দোনো যাবে না, কাটা দিয়ে কাটা তুলতে হবে। তাই তো এমনটা করতে বাধ্য হলাম বাবাকে। তুই অভিনয় বলে ওঠে, তাই দেখি এমন করবেন? তুমি বলেছিলে আমি যেদিন নিজের করা কর্মের জন্য তপ্ত হব সেই দিন আমার বাড়ি যাবে। আমি নানাভাবে তোমাকে বোঝানো ট্রাই করি যে আমি সত্যি ওই দিনে করা কাজের জন্য কতটা অনুতপ্ত। দিনের পর দিন রাতের পর রাত আমাকে পুড়ে পুড়ে খাচ্ছিল।
বিশ্বাস করতে আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না, কোনো কাজে ঠিকমতো করতে পারতাম না। প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আমাকে মনে করে দিত আমি খুব খুব বড় অন্যায় করেছি। আর এর একটাই মুক্তি তোমাকে আপন করে পাওয়া। কখন কীভাবে যে তোমাকে আমার মনে জায়গা দিয়েছে আমি নিজেই জানি না। তে এখন আমার পক্ষে তুমি না এক মুহূর্ত থাকা পসিবল না। আমি তোমাকে ভয়ঙ্করভাবে ভালোবেসে ফেলেছি। তে এটা কাটানোর একটাই পদ্ধতি, সেটা হচ্ছে তুমি বাকিটা বলতে পারো না চাঙ্কুক। চট করে তে ঠোঁট জড়িয়ে দিল চাঙ্কুকের ঠোঁটে। 5 মিনিট পর ছিলে। আর একবার শুধু একথা মুখে এনেছেন তো খবর আছে, বলে দিলাম ভালোবেসি, বড্ড ভালোবেসি। আমি আপনার ভয়ানক মায়ের জড়িয়ে গেছি জাঙ্কুক। প্লিজ কখনো আমাকে আর কখনো এভাবে যাবেন না। এটাই সত্যি, মরে না বলবো কখনই না। লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। খুব খুব ভালোবেসে আমার জান। তো ফিরে গেল জাঙ্কুকের বাড়িতে। যত ভুল বোঝাবুঝি ছিল সবটাই অবসান ঘটে সবাই এক হয়ে যায়। ফাইনালি দেবকের বাসর। জাঙ্কুক প্লিজ আমাকে একটা আপনার মতো ছোটো বউকে এনে দিন না। দেবক বলে যা নিশ্চয়ই দিব। আগেরবার তো পিছু ভেবে ছেড়ে দিয়েছিলাম যে আমাকে নিতে পারবে কিনা, আর ভাবতে পারিনি বোঝান তুমি এতটা ম্যাচিওর। জানা আগে একটা নয় ডাবল করে এনে দিতাম। দেখ জাঙ্কুকের কথায় খুব লজ্জা পেল। ওহ, আবার বলবো এটা থেকে খুব লজ্জা। আজ সব লজ্জা তোমার আমি হরণ করে নেবো জান। জাঙ্কুক আপনিও না এমন করে কেউ বলে, আমার লজ্জা করে না বুঝি। এটা বলতেই জাঙ্কুক থেকে অনেক হয়েছিল যে কোম্পানি এমডির বউগুলা চাকর করবো তাতে আমাদের কি বাসরের দরজা পর্যন্তই আড়ি পাতা ঠিক আছে, বাট বেচানা অব্দি এটা ঠিক না। খরণ নাই, শুধু শুধু রোমাঞ্চের বারোটা বাজানো ছাড়া কিছুই নয়। তাছাড়া আমাদেরও তো খুবই কালামনি হওয়া শখ আছে, তাই না? ডিস্টার্ব না করে ওদের ঝামেলামুক্ত কাজ করতে দেওয়াই ভালো। ওকে, বাই বাই।